হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের যে ভিডিওটা, এখানে কিন্তু আমরা পুরোপুরি ক্লাস 11 সেমিস্টার 2 কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সিলেবাস নিয়ে ডিসকাস করব। দেখো, তোমাদের সেমিস্টার 1 এখান থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে শেষ হয়ে গেছে। অনেকে হয়তো পড়া স্টার্টও করে দিয়েছো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে, কিন্তু অনেকেই আছো হয়তো বুঝতে পারছো না যে কোন টপিকটা দিয়ে স্টার্ট করব। এবং যেহেতু তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে লাস্ট ইয়ার থেকে, তো অনেক নতুন নতুন সাবজেক্ট বা টপিকও কিন্তু অ্যাড হয়েছে। তো আজকে যে ভিডিওটা, এখানে আমরা কিন্তু পুরোপুরিভাবে দেখে নেব যে কোন কোন সাবজেক্টগুলো নতুন অ্যাড হয়েছে এবং কোন টপিকগুলো আগে করা উচিত, পরে করা উচিত, ঠিক আছে? যাতে আমাদের যে রোড ম্যাপটা সেটা একদম ঠিকঠাকভাবে হয়, ঠিক আছে? এবং কি করে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিজারগুলো ফলো করব, এবং কোন টপিকগুলো আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, সেই সব জিনিসগুলো কিন্তু আজকে ডিসকাস করা হবে। তো দেখে নিই, দেখো, তোমাদের যে নতুন যে সিলেবাসটা তৈরি হয়েছে ক্লাস 11 সেমিস্টার 2 এর, এবার এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স দুটো সিলেবাসকে কিন্তু একসাথে নিয়ে ডিসকাস করব। তোমাদের ডাউট হতে পারে যে দাদা তুমি একসঙ্গে কেন করাচ্ছ? দেখো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু সিলেবাস, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সিলেবাসের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। একটা দুটো টপিক হয়তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসদের ক্ষেত্রে বেশি আছে বা এদিক ওদিক আছে, ঠিক আছে? তো এবং দুটো সিলেবাসই তোমরা যদি দেখো অলমোস্ট আইডেন্টিক্যাল লাগবে, ঠিক আছে? সেরকম কোনো পার্থক্য তোমরা খুঁজেই পাবে না। বাট তাও আজকের ভিডিওতে আমি কিন্তু বলে দেবো যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কাদের কোন টপিকগুলো পড়তে হবে এবং কোনগুলো তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই যে তোমাদের সিলেবাসে কী কী আছে। দেখো, আমি একটা জিনিস প্রথমেই বলে দিচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টসদের হোক বা সায়েন্স স্টুডেন্টসদের, তোমাদের কিন্তু এই 3টে চ্যাপ্টার্স আছে, ঠিক আছে? উভয় স্টুডেন্টসদেরই ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্কস এবং এথিক্স, এই 3টেই আছে, ঠিক আছে? এবং মার্কস ডিস্ট্রিবিউশনটাও সেমই আছে। আমাদের ডেটা স্ট্রাকচার থেকে 10 মার্কস, কম্পিউটার নেটওয়ার্কস থেকে 15 মার্কস এবং এথিক্স থেকে 10 মার্কস। এবার দেখে নেব যে ডেটা স্ট্রাকচারে আমাদের কোন কোন টপিকগুলো বেশি ভালো করে পড়তে হবে। দেখো, এই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার সিলেবাস। ডেটা স্ট্রাকচারটা কিন্তু তোমাদের আগের সিলেবাসে ছিল না, এটা নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে। তো ডেটা স্ট্রাকচার জিনিসটা, এখানে আমরা মেইনলি ডিসকাস করব যে কম্পিউটারের মেমোরির মধ্যে কিভাবে ডেটাগুলো স্টোর হয় এবং কিভাবে সিকোয়েন্সিয়াল স্টোর হচ্ছে নাকি হায়ারার্কিক্যাল স্টোর হচ্ছে, এই জিনিসগুলো দেখব। অনেক কিছু স্ট্রাকচার আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এবং আমরা অনেক, মানে কম্পিউটারের মেমোরির ভিতরের যে রহস্য, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে চলেছি। তো ডেটা স্ট্রাকচার খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তোমাদের সবারই খুবই ভালো লাগবে। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট রইল যে ভিডিওসগুলো কিন্তু তোমরা কমপ্লিট দেখো, তাহলে তোমাদের ডেটা স্ট্রাকচার নিয়ে শিওর যে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো, আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়তে হবে ডেটা স্ট্রাকচারের ডেফিনিশনসগুলো এবং তার টাইপস, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস, এই জিনিসটা কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনসদের কিন্তু নেই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস, ঠিক আছে? কিন্তু আমি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপসটাও পড়াবো তোমাদেরকে। আমি পুরো যে সিলেবাসটা ফলো করব, সেখানে কিন্তু আমি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন উভয় স্টুডেন্টসদের সমস্ত টপিক পড়াবো, কোনো টপিক কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে পড়তে হবে অ্যারে নিয়ে। অ্যারের টাইপসও আছে, 1D অ্যারে, 2D অ্যারে এবং রিয়েল লাইফে অ্যারের যে অ্যাপ্লিকেশনসগুলো, সেই জিনিসটা নিয়েও আমাদেরকে ডিসকাস করতে হবে। এবার এখানে একটা জিনিস দেখো, তোমাদের হয়তো এখন শুনে না, মানে কেমন একটা হয়তো লাগছে যে দাদা অ্যারে কি, লিঙ্ক লিস্ট কি, স্ট্যাক কি, এই শব্দগুলো খুব নতুন নতুন লাগতে পারে। কিন্তু বিশ্বাস করো, এখন এই শব্দগুলো নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই। কারণ যখন এই ক্লাসগুলো আসবে বা এই রেকর্ডেড লেকচারসগুলো আসবে তোমাদের কাছে, তোমাদের সত্যি বলতে খুবই ভালো লাগবে ক্লাসগুলো করতে, ঠিক আছে? এবং এগুলো সবই বোঝার জিনিস, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং, আশা করি খুবই ভালো লাগবে, দেখতে থাকো। দেখো, এরপরে কিন্তু আমাদের লিঙ্ক লিস্টে চলে যাবো। লিঙ্ক লিস্টেরও বিভিন্ন টাইপস আছে, সিঙ্গলি, ডাম্পলি, ডাবলি, সার্কুলার লিঙ্ক লিস্ট, এই জিনিসগুলো নিয়েও আমরা পুরো ডিসকাস করবো। স্ট্যাক ডেটা স্ট্রাকচারে বিভিন্ন অপারেশনস আছে, যেমন এখানে বলেই দেওয়া আছে পুশ অপারেশন, পপ অপারেশনস। এছাড়াও আমাদের হচ্ছে ইজ ফুল, ইজ এমটি অপারেশনস, এইগুলোও কিন্তু আমরা করব, ঠিক আছে? কিউ তো আছে, কিউ এর মধ্যে কিন্তু দেখো, কিউ এর মধ্যে তোমাদের সার্কুলার কিউ দিয়েছে, ডাবল এন্ডেড কিউ দিয়েছে, প্রায়োরিটি কিউও দিয়েছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেক, এবং সিম্পল যে কিউটা, যেটাকে লিনিয়ার কিউও বলে, এই জিনিসটাও কিন্তু আমরা ভালো করে দেখতে চলেছি।
আচ্ছা, যেটা পুরো ডেটা স্ট্রাকচারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক সেটা কিন্তু রিকারশন। যদিও রিকারশন থেকে তোমাদের হয়তো অত বেশি কোশ্চেন্স আসবে না, কারণ তোমাদের খুবই বেসিক লেভেলের জিনিসটা দিয়েছে রিকারশনে। তো রিকারশনের ডেফিনেশন পড়তে হবে, কিছু সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আমরা জানবো, এবং স্ট্যাকে রিকারশন কিভাবে কাজ করে তো সেই জিনিসটাও কিন্তু আমরা দেখব, ঠিক আছে। এবং এই যে লাস্ট যে পয়েন্টটা রিকারশনের, এটা কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসদের আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনসদের নেই। ওকে, আচ্ছা, সার্চিং শর্টিং হয়তো পুরো ডেটা স্ট্রাকচারের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যদি কোনো টপিক থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সার্চিং এবং শর্টিং। যেমন ইজি তেমন ইন্টারেস্টিং টপিক এটা। আচ্ছা, এরপরে দেখে নেবো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ে কী কী টপিক আছে। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সিলেবাস। তো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে সাবজেক্টটা, এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যানালগ, ডিজিটাল সিগন্যাল এই জিনিসগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে, ঠিক আছে। তারপরে কমিউনিকেশনের মোডস, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই শব্দগুলো হয়তো তোমরা আগে কোথাও না কোথাও শুনতেও পারো। তো এই জিনিসগুলো নিয়েও আমরা খুব ভালো করে ডিসকাস করব। নেটওয়ার্ক আর্কিটেকচার কি, সিরিয়াল প্যারালেল কমিউনিকেশন কি, ঠিক আছে। এই সব জিনিসগুলো নিয়ে অনেক ডিটেলসে তোমাদেরকে ভিডিও প্রোভাইড আমি করতে চলেছি। তো এর পরের যে টপিকগুলো আছে, দেখো ট্রান্সমিশন মিডিয়া আছে, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস। দেখো নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেসে আমরা মেনলি দেখব কম্পিউটার নেটওয়ার্কিংয়ে যে ডিভাইসগুলো মেনলি ইউজ হয়, ঠিক আছে, সেই সব ডিভাইসগুলো নিয়েই কিন্তু এখানে আলোচনা হবে। আর এখান থেকে সব থেকে বেশি যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো অনেকটা টিকা টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে। তোমাদেরকে হয়তো 3 নম্বর বা 5 নম্বরের কোনো টিকা লিখতে দিল যে মডেম সম্পর্কে লেখো, ইথারনেট কার্ড, RJ45 কেবল, এই জিনিসগুলো থেকে কিন্তু টিকা আসে। এবং আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কিং থেকে আমাদের কিন্তু 15 মার্কস আসবে, ঠিক আছে। এখানে জানি না কেন 10 মার্কস দিয়েছে, বাট আমাদেরকে কিন্তু 15 মার্কস আসবে কম্পিউটার নেটওয়ার্কস থেকে। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের দেখো নেটওয়ার্কের টাইপস এবং টোপোলজিস এই জিনিসগুলো, ল্যান্ডম্যান ওয়ান যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। তারপরে নেটওয়ার্ক টোপোলজিস, বাস, স্টার, রিং, ট্রি, এই টোপোলজিসগুলো আমরা দেখব। এগুলো খুবই সুন্দর সুন্দর স্ট্রাকচার দিয়ে বোঝানো হবে, ঠিক আছে। এবং নেটওয়ার্ক প্রোটোকল এই আর একটা টপিক, ঠিক আছে, যেখান থেকে আমাদের টিকা আসতে পারে, এই টপিকটা এবং এই টপিকটা। ওকে, আচ্ছা, এছাড়াও আমাদের দেখো রেফারেন্সিয়াল মডেল, যার মধ্যে ওএসআই মডেল, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা মডেল আমাদের নেটওয়ার্কিংয়ে। দেখো ওএসআই মডেলের ওপর কিন্তু বেস করে আমরা টিসিপি/আইপি মডেলটাও পরবর্তীতে পড়তে থাকবো, ঠিক আছে। এছাড়াও দেখো লাস্ট যে চ্যাপ্টারটা আছে যেখানে ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিস লেখা আছে, এখানে HTML, XML যে টপিকগুলো আছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেস। ওকে দাদা, প্র্যাকটিক্যাল বেস বলতে এই জিনিসটা কিন্তু তোমাদের স্কুলের ল্যাবেতে করানো হবে, ঠিক আছে। তবুও আমি চেষ্টা করবো তোমাদের এই ভিডিওসগুলো প্রোভাইড করা। HTML এর জন্য একদম প্রপার আলাদা ভিডিওস আসবে, ঠিক আছে। তো এবার এছাড়াও দেখো এখান থেকেও কিন্তু অনেক টিকা আসে, যেমন ওয়েব সার্ভার কি অনেক সময় দিয়ে দেয়, URL কি, ISP এই জিনিসগুলো। তো সব কিছু নিয়ে পুরো ডিটেলসে ভিডিও আসতে চলেছে। নেক্সট স্লাইডে দেখি। দেখো এর পরের যে চ্যাপ্টারটা আছে, এই 3টে ইউনিটই কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং তোমাদের মেবি সেকেন্ড সেমিস্টারে এক্সাম হতে চলেছে ফেব্রুয়ারির মিড এরকম টাইমে, ঠিক আছে, বা ফেব্রুয়ারির লাস্টের দিকেও হতে পারে। তো আমাদের কাছে সেই হিসেব মতন 3.5 থেকে 4 মাস মতন পড়ে আছে। তো এই টাইমের মধ্যে কী করে সিলেবাস কমপ্লিট করতে হবে সেই জিনিসটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এবার দেখো লাস্টে যে চ্যাপ্টারটা আছে এথিক্স যে চ্যাপ্টারটা, এটা কিন্তু আমাদের পুরোপুরি মানে ম্যাক্সিমাম যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটির, ঠিক আছে। সাইবার সিকিউরিটির পোর্শন মানেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা হ্যাকিংয়ের যে কনসেপ্টসগুলো, তারপরে টাইপস অফ হ্যাকার, তারপরে কী ধরনের সাইবার অ্যাটাক হতে পারে সেই জিনিসগুলো পড়তে চলেছি। এছাড়াও এই দেখো সাইবার বুলি কি, সাইবার ট্রলস কি, এই জিনিসগুলো এগুলো খুবই মানে থিওরিটিক্যাল কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে পড়তে খুবই ভালো লাগবে। এবং তোমরা 1 থেকে 2বার পড়লে তোমাদের মাথায় জিনিসটা ভালোভাবে ঢুকেও যাবে, ঠিক আছে। এছাড়াও দেখো কিছু ডিজিটাল ফুটপ্রিন্টস আছে, তারপরে ডেটা প্রোটেকশন, ঠিক আছে, যেখানে আমাদের হচ্ছে ডেটাগুলোকে কিভাবে সিকিউর রাখতে হবে, তারপরে ইন্টারনেটের বিভিন্ন রুলস আছে সেই জিনিসগুলোকে কিভাবে মেনটেন করতে হয়, যেমন কপিরাইট অ্যাক্ট,
পেটেন্ট কি, ট্রেডমার্ক কি, এই জিনিসগুলোও কিন্তু আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, এছাড়াও দেখো এই যে মেন যে সাইবার ক্রাইম, সাইবার সেফটি এবং ম্যালওয়্যার, এই তিনটে টপিক কিন্তু আমাদের পুরোপুরি সাইবার সিকিউরিটির মধ্যে পড়ছে, ঠিক আছে? এছাড়াও ইউএস ম্যানেজমেন্ট আছে, এই জিনিসগুলো তোমাদের কাছে খুবই বেসিক লাগবে। আচ্ছা, আইটি অ্যাক্ট, এই জায়গাটাই কিন্তু আমরা দেখব যে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে মানে কম্পিউটার নেটওয়ার্কিং না, কম্পিউটারের বা ইন্টারনেটের জগতে যেসব অ্যাক্টসগুলো আছে বা যেসব আইনগুলো আছে সেই জিনিসগুলো নিয়েও কিছুটা ডিসকাশন হবে। তো আশা করি তোমাদের সিলেবাসটাকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবার যেটা আসে সেটা হচ্ছে যে আমি সিলেবাসটা কেমনভাবে পড়াবো বা কেমনভাবে তোমাদের কাছে ভিডিও লেকচার্সগুলো আসবে। দেখো, তোমাদের এই ৩টে চ্যাপ্টার হাতে আছে ৪ থেকে ৪.৫ মাস মতন টাইম বা তারও কম। এইবার শুরু হবে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচার দিয়ে, ঠিক আছে? এবং আমি একটা জিনিস আগেও বলেছি, আবারও বলে রাখি, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন উভয় স্টুডেন্টসদের জন্য কিন্তু সমস্ত টপিক কমপ্লিট করানো হবে, ঠিক আছে? এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে ভিডিওগুলো কিন্তু তোমরা কমপ্লিট দেখো। কারণ কোনো ভিডিও যদি তোমরা স্কিপ করে দেখো, যেমন অ্যাডের যদি কোনো কনসেপ্ট, যদি অ্যাডের ভিডিও তোমরা না দেখো, ঠিক আছে, তোমরা হয়তো লিঙ্ক লিস্ট দেখলে বুঝতে পারবে, কিন্তু লিঙ্ক লিস্ট কেন আসলো, অ্যাডের বৈশিষ্ট্যগুলো না দেখলে তোমরা লিঙ্ক লিস্টের জায়গাগুলো কিন্তু অনেকটা জিনিসই বুঝতে পারবে না, ঠিক আছে? যে কেন ডিরেক্ট আমরা লিঙ্ক লিস্টে আসলাম। তো আর আমি যেরকমভাবে পড়াবো সেটা হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাসে যে সিকোয়েন্সে দেওয়া আছে, ঠিক আছে, সেই সিকোয়েন্সে কিন্তু আমি ফলো করব। মানে এখানে যেমন দেখো অ্যাডে আগে দেওয়া আছে, তারপরে লিঙ্ক লিস্ট, তারপরে স্ট্যাক, এইভাবেই কিন্তু আমরা ফলো করব সিলেবাসটাকে, ঠিক আছে? তো এবং ডেটা স্ট্রাকচার যখন কমপ্লিট হবে তারপরেই আমরা চলে যাবো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ে। কম্পিউটার নেটওয়ার্কিংটা হিউজ একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার তোমাদের কাছে, ঠিক আছে? এবং এখান থেকে অনেক মানে বড় টাইপের যে মানে ডিসক্রিপটিভ যে কোয়েশ্চেন্সগুলো, সেই কোয়েশ্চেন্সগুলো আসার চান্স আরও বেশি। তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব, কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হতে পারে সেই জিনিস নিয়েও আমরা অনেক বেশি ডিসকাস করব। এবং লাস্ট যে চ্যাপ্টারটা এথিক্স, এইটা ডিপেন্ড করছে তোমাদের মানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর পোর্শনটা কতটা ক্লিয়ার, কারণ কম্পিউটার নেটওয়ার্কিং এর সঙ্গে সামান্য হলেও এর কিছুটা কানেকশন আছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এথিক্স থেকে আমাদের 10 মার্কস হবে। এবার এই যে 10 মার্কসটা, এটা ডিপেন্ড করছে স্কুল টিচারদের ওপর। তার কারণ আমি বলে রাখি, এই যে ৩টে চ্যাপ্টার যেখানে ধরো আমরা দেখেছি যে আমাদের 10 মার্কস, 15 মার্কস এবং 10 মার্কস আসবে। এইটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের স্কুল টিচারদের উপর। কোনো স্কুলের টিচারদের যদি মনে হয় যে এখান থেকে 15 মার্কস দেবে, এখান থেকে 15 মার্কস দেবে এবং এখান থেকে 5 মার্কস দেবে, কিন্তু সেটাও করতে পারে। সেটাতেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু মেইন কথা এটাই যে আমাদেরকে ৩টে চ্যাপ্টারই খুব ভালো করে পড়তে হবে। কোনো টপিক মিস দিলে হবে না এবং প্রত্যেকটা টপিকে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে আমি অনেক ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট দিনের যে ভিডিওটা সেখানে আমরা ডেটা স্ট্রাকচার দিয়ে স্টার্ট করব। সেখানে ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তো তোমাদেরকে নেক্সট ক্লাসে অবশ্যই খুব খুব স্বাগত জানানো থাকলো। আশা করি নেক্সট ক্লাসে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ভিডিওসগুলো কেমনভাবে হতে চলেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটু কিছু সময় তোমরা ওয়েট করো, ঠিক আছে? এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও অনেক কিছু ইনফরমেটিভ ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।